ভাই জান্নাত যেতে কি মন চায় না? জান্নাত যেতে মন চায় কি চায় না? আপনার জন্য আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। শুধু আপনি আমরা যদি ইবাদত করতে পারি, রবের গোলামি করতে পারি, তাহলে আপনার জন্য আমার জন্য জান্নাত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শুনে রাখো ওই আমার বান্দারা, শুনে রাখো তোমরা যারা আমাকে ভয় পাও, আমার সামনে দাঁড়াতে ভয় পাও, তোমরা যারা কবরের দিকে ভয় পাও, তোমরা যারা কবরে আসতে ভয় পাও, আমি রব তোমাদেরকে সুসংবাদ দিতেছি। সূরা আর-রহমান 46 আয়াতের মধ্যে আমার রব বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। শুনে রাখো ওরে আমার বান্দারা, আমি রব ওই সমস্ত বান্দাদের জন্য দুটি জান্নাত রেখেছি। ওই সমস্ত বান্দা যারা আমার সামনে দাঁড়াতে নিজেকে ছোট মনে করে, আমার কাছে আসতে নিজেকে তুচ্ছ মনে করে, আমার কাছে আসতে সে লজ্জিত বোধ করে, নিজেকে একদম ছোট মনে করে, ছোট মনে করে, আমাকে ভয় পেয়ে যে বান্দা আমার সামনে আসবে, আমি রব তার জন্য জান্নাত দান করব। তার ছেলের কাছের মধ্যে এসেছে জান্নাতের রঙগুলো এরকম হবে, তো জান্নাতের রঙগুলো হবে সবুজ শ্যামল দ্বারা ভরা। আমার রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদত করলে আপনাকে আমাকে পুরস্কারিত করবেন। এই যে দেখেন সাধারণ একটা উদাহরণ, যখন কৃষক ভাই যখন ধান খেতে ধান লাগায়, যখন কিছুদিন পর দেখে ধান ক্ষেতটি সবুজে ভরপুর হয়ে গিয়েছে, কৃষক যখন দেখতে যায়, কৃষক যখন দেখার সঙ্গে সঙ্গে কৃষক বলে, আলহামদুলিল্লাহ আমার ক্ষেতটি অনেক সুন্দর হয়েছে।